যারা ধনী তারা কিন্তু ব্র্যান্ডের পেছনে ছোটে না। কেন ছোটে না? আমি আমার পয়সা দিয়ে একটা পোশাক কিনে অ্যাডিডাস লেখা থাকবে, কেন কেন তোমার অ্যাড করবো আমি? ধনীদের একটা চিন্তা ভাবনা। আর মিডিল ক্লাসের চিন্তা ভাবনাটা কেমন হচ্ছে? আরে ব্র্যান্ডেড জামা পড়তে হবে, ব্র্যান্ডেড জুতো পড়তে হবে, সব। অর্থাৎ আমি মধ্যবিত্ত, আমি দরিদ্র, এইটা আমি দেখাবো না, আমি দেখাবো আমি ধনী। এই দেখাতে গিয়ে আমরা আমাদের জীবনটাকে শেষ করে দিই। চাকরি পেয়েছি, বিজনেস করছি, রোজগার করছি, ইনকামের শুরুতেই ফট করে একটা ইএমআই এর লোনে ফ্ল্যাট কিনে বসলাম। ফ্ল্যাটের লোন শোধ হলো না, গাড়ি কিনে নিলাম, বেতন বাড়ছে তো, তাহলে পার্সেন্টেজে যে বেতন আছে সেই পার্সেন্টেজ আমাকে খরচা করতে হবে। অর্থাৎ ইনকাম এবং ব্যয় এই দুটোর মধ্যে সামঞ্জস্য আমরা রাখতে জানি না, পারি না, জানি না। আর জানি যদিও বা করি না, শপের পেছনে ছুটতে গিয়ে, শপের পেছনে ছুটতে গিয়ে। আজকে তুই চিন্তা করো, সবচেয়ে বেশি রেস্টুরেন্টে কারা খায়? কারা খায়? সবচেয়ে বেশি ঘুরে বেড়াচ্ছে কারা? ট্যুরে যাচ্ছে লোন করে। অদ্ভুত ব্যাপার, ইএমআই ট্যুর। কল্পনা করতে পারছেন যে কোন পরিস্থিতিতে মিডিল ক্লাসরা পড়ে আছে? যদি সত্যি কথাই সত্যিকারের ধনী হতে চান, যদি আর্থিকভাবে সচ্ছলতা চান, আজ থেকে সব বন্ধ করুন। আপনার আয়ের 10 to 20% আপনার নিজের জন্য খরচ করে অবশ্যই 50%-এর মধ্যে সংসার চালিয়ে বাকি টাকা আপনি সঞ্চয় করুন। সঞ্চয় করুন। যদি ধনী হতে চান, আয় ও ব্যয়ের সামঞ্জস্য রেখে প্রত্যেক দিনের খরচ কত, ইনকাম কত, সমস্ত হিসেব রেখে চলুন। আপনার জীবনের যে যে লক্ষ্য, আপনি যদি জীবনে সত্যিকার ধনী হতে চান, সেই লক্ষ্যটাকে আপনার চোখের সামনে